Hello students, welcome you all to my educational channel শুভ টিউটোরিয়াল। আজকে আমার ভিডিওর বিষয় ক্লাস 5 ইংলিশ রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া দ্য ক্লেভার মাঙ্কি তার অংশ নিয়ে আমি প্রশ্ন এবং গ্রামার করে দিয়েছি। চলো সেটা দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে আমি তোমাদেরকে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এইখানে এই অংশটুকু পড়ে আগে তোমাদের বুঝিয়ে দিই। তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তাহলে ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়ে একটি নদীর তীরে, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার মানে একটা নদীর তীরে এক বানর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিস। ঠিক নদীটি ঠিক মাঝ বরাবর বা মাঝখানে একটা ছোট্ট স্মল আইল্যান্ড বলতে ছোট্ট দ্বীপ ছিল, যেখানে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। সেখানে সেই গাছগুলোতে সুমিষ্ট এবং রসালো ফল ধরত। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। কিছুটা দূরে তীর থেকে, নদীর তীর থেকে কিছুটা দূরে নদীর মধ্যে একটা বিশাল প্রস্তরখণ্ড বা শিলাখণ্ড ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবভ ওয়াটার। এর কিছুটা অংশ ছিল জলের উপরিভাগে। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। তাহলে একদিন এই সমস্ত সুস্বাদু টেস্টি আর কি ভেরি টেস্টি ডেলিশিয়াস ফ্রুটসের দ্বারা আকৃষ্ট হয়ে দ্য মাঙ্কি মানে বানরটি কী করলো, জাম্প টু রিচ দ্য রক, সেই প্রস্তরখণ্ডে ঝাঁপ দিয়ে সেই প্রস্তরখণ্ডের উপরে ঝাঁপ দিল এবং সেখান থেকে ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে বা প্রস্তরখণ্ড থেকে ঝাঁপ দিয়ে দ্বীপে পৌঁছলো। তাহলে এই হচ্ছে অংশ। এখান থেকে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ? একের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার 1, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ? বানরটি কোথায় বাস করত? আনসার করে দিয়েছি, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। বানরটি একটা নদীর কিনারায় বাস করত বা নদীর ধারে বাস করত। নাম্বার 2, হোয়ার ওয়াজ দ্য স্মল আইল্যান্ড? কোথায় ছিল ওই ছোট্ট দ্বীপ? ছোট্ট দ্বীপটি কোথায় ছিল? আনসার, দ্য স্মল আইল্যান্ড ওয়াজ রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার। ছোট্ট দ্বীপটি ছিল ঠিক নদীর মাঝ বরাবর। রাইট ইন দ্য মিডল বলতে ঠিক মাঝখান বরাবর। কার না? অফ দ্য রিভার, নদীর। নাম্বার 3, হুইচ ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ? কী ধরনের ফল ওই গাছগুলোতে ফলতো বা ধরতো? আনসার, সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। সুমিষ্ট এবং রসালো ফল ফলতো ওই গাছগুলোতে। আচ্ছা, এইখানের পরে করা হয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। B1-এর ফাইন্ড দ্য ওয়ার্ডস হুইচ মিন দ্য ফলোয়িং। নাম্বার 1, ভেরি টেস্টি, উত্তর করে দিয়েছি ডেলিশিয়াস। এখানে হচ্ছে খুবই সুমিষ্ট মানে হচ্ছে সুস্বাদু। নাম্বার 2-এ বলা হয়েছে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। চারিদিকে জল দিয়ে ঘেরা এক টুকরো জমি বা একখণ্ড জমি। পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইড, চারিদিকে জল দিয়ে ঘেরা একখণ্ড জমি, তাকে বলা হয় আইল্যান্ড। আচ্ছা, নেক্সট নাম্বার 2, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে সেন্টেন্সগুলো নিচে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কোনগুলি অ্যাডভার্ব সেগুলোকে দাগ দিতে হবে। নাম্বার 1-এ বলা হয়েছে কাম হিয়ার। কাম মানে এখানে এসো, কামটা ভার্ব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। হিয়ার এটা কীরকম অ্যাডভার্ব? না অ্যাডভার্ব অফ প্লেস, স্থান বোঝাচ্ছে। ঠিক আছে। নাম্বার 2, সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট। ইগারলি মানে ব্যগ্রভাবে, অত্যন্ত উদ্গ্রীবভাবে অপেক্ষা করেছিল তার ফলের জন্য, রেজাল্টের জন্য। ওয়েটেডটা ভার্ব, ঠিক আছে। আর তাহলে ইগারলি হচ্ছে অ্যাডভার্ব। সেটা হচ্ছে কী ধরনের অ্যাডভার্ব? না অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, নাম্বার 3-তে বলা হয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস। নাম্বার 1-এ আই, এখানে দেখো উইদিন ব্র্যাকেটে দুটো করে অপশন দেওয়া আছে, অ্যাম আর হ্যাভ। তাহলে আই ড্যাশ এ নাইস ড্রেস। অ্যাম মানে হওয়া, আমি তো একটা নতুন ড্রেস নই বা সুন্দর ড্রেস নই, তাহলে আমার আছে একটা সুন্দর ড্রেস, সেই জন্য আই হ্যাভ। আই হ্যাভ মানে আমার আছে একটা সুন্দর পোশাক।
নাম্বার 2 এ দ্য গার্ল ইজ ড্যাশ টু স্কুল, এটা ইজ আছে, তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ হবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য গার্ল ইজ গোয়িং টু স্কুল, মেয়েটি স্কুলে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা।